এই দৌড়াদৌড়ি এত ভালো লেগেছে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিজ থেকে কুদরতে পানি বের করে দিয়েছেন। তিনি তো খুশিতে চলে আসলেন, এসে চারপাশ দিয়ে তিনি বেড়া দিতে লাগলেন, পাথর দিয়ে বা বালু দিয়ে তিনি এভাবে বেড়া দিতে লাগলেন, ডাকতে লাগলেন এবং বলতেছেন জাম জাম। কি বলতেছিল? জাম জাম। ইব্রাহিম আলাইহিস সালামের তখন বাড়ি ছিল ফিলিস্তিনের দিকে, তখন ওনার ভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রুতে জাম জাম মানে হচ্ছে তাম তাম, এই পানি দাম দাম। পানি যেগুলো গড়ায় যেত সব পানি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজেরার কথাটা এত বেশি ভালো লেগেছে যে ওনার মুখের কথার নামে ওই কুমের নাম করে দিলেন জামজাম কুম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন বিবি হাজেরার কাছে, অল্প কিছু খেজুর আর এক মশক বা এক পাত্র পানি, একদিন বা কিছু বেলা খাওয়ার পরে শেষ। দুধের বাচ্চা দুধ না পেয়ে চটপট করে কান্নাকাটি করতেছে ইসমাইল আলাইহিস সালাম। যেই মা দুধ দেয় বাচ্চাকে, মায়ের প্রতি, সন্তানের প্রতি মায়ের যে কত ভালোবাসা আপনারা সবাই জানেন এই বিষয়টা। যে আর যে বাচ্চারা ছোট থাকে বেশি, বাচ্চা চটপট করতেছে, দুধ নেই মুখের মধ্যে, কোনো খাবার নেই, মায়ের কোনো খাবার নেই, বাচ্চা চটপট করতেছে, এই মা বাচ্চার আর্তনাদ দেখতে পারতেছে। তিনি তখন দৌড়াদৌড়ি করতে লাগলেন একটা পাহাড়ের উপর উঠলেন, সাফা পাহাড়ের উপরে। তিনি পাহাড়ের উপর দেখলেন ওই মারওয়া পাহাড়ের মধ্যে কেমন যেন ঝকঝক করতেছে। দেখবেন আপনার যে রাস্তা দিয়ে গেলে অনেক দূরে কেমন যেন ঝকঝক করে, ওখানে পানি আছে, ঝিলকি মারে, পানির ঢেউয়ের মধ্যে মনে হয়, মরুভূমির মধ্যে এরকম মনে হলো। তিনি ভাবলেন যে ওখানে পানি আছে, তিনি দৌড়ে ওখানে চলে গেলেন, গিয়ে দেখলেন পানি নাই। ওই পাহাড়ের উপর উঠে দেখেন ওই পাহাড়ের দিকে, অর্থাৎ সাফা পাহাড়ের দিকে ঝকঝক করতেছে, পানির মতো বয়ে যাচ্ছে। এইভাবে তিনি 7 বার দৌড়াদৌড়ি করলেন। 7 বার দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, যেই সকল হাজি হজ করবে তাদের জন্য সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করা সবার জন্য ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখছেন ওই পরিবারে পা জায়গা লাগছে, বরকত বেশি হয়েছে না? হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলা, এই মহেশী মহিলার পায়ে দৌড়াদৌড়ি এত ভালো লেগেছে যে তিনি প্রত্যেকটি মানুষের জন্য যারা হজ করবে তাদের জন্য সেখানে দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিয়েছেন। বিবি হাজেরা দৌড়াদৌড়ি করতেছেন, মনটা খারাপ, সন্তানকে কিছু খাওয়াতে পারতেছেন না। তিনি সন্তানের দিকে গিয়ে দেখলেন বা দূর থেকে লক্ষ্য করলেন সন্তানের পায়ের কাছ থেকে কেমন জানি পানি উঠতেছে নিচ থেকে। সুবহানাল্লাহ। এই দৌড়াদৌড়ি এত ভালো লেগেছে জিবরাইল আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিজ থেকে কুদরতে পানি বের করে দিয়েছেন। তিনি তো খুশিতে চলে আসলেন, এসে চারপাশ দিয়ে তিনি বেড়া দিতে লাগলেন, পাথর দিয়ে বা বালু দিয়ে তিনি এভাবে বেড়া দিতে লাগলেন, ডাকতে লাগলেন এবং বলতেছেন জাম জাম। কি বলতেছিল? জাম জাম। ইব্রাহিম আলাইহিস সালামের তখন বাড়ি ছিল ফিলিস্তিনের দিকে, তখন ওনার ভাষা ছিল হিব্রু ভাষা। হিব্রুতে জাম জাম মানে হচ্ছে তাম তাম, এই পানি দাম দাম। পানি যেগুলো গড়ায় যেত সব পানি শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবি হাজেরার কথাটা এত বেশি ভালো লেগেছে যে ওনার মুখের কথার নামে ওই কুমের নাম করে দিলেন জামজাম কুম। সুবহানাল্লাহ। দেখছেন ওই পরিবারের সম্মান কত বেশি। ওই পানি আজ পর্যন্ত সারা মুসলিম জাহান পান করতেছে।